এই ছেলেটি জুতা তোলার সময় হঠাৎই পানিতে পড়ে গিয়ে চিৎকার করে তার নানাকে ডাকতে থাকলে লোকটি নামাজ ছেড়ে দিয়ে ছেলেটার দিকে ছুটতে থাকে। এটা দেখে এই লোকগুলি বলতে থাকে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তুই ওই মৌলবীকে দেখেছিস? উনি কেমনে নামাজ ভেঙে ফেললো? আরে ভাই দেখেছি তো আমিও, কিন্তু উনি এত সহজেই নামাজ ছেড়ে দিয়েছে কি করে? চল ওনার সাথে কথা বলি, নামাজ ছেড়েছে কেন? আরে আমার নানা ভাই, তুই পানিতে চলে গেলি কি করে? তুই 1 মিনিট থাক, দাঁড়া আমি কিছু একটা করছি। এই কথা বলে একটি টিউব মেলে দিয়ে বলতে থাকে, বেটা তুই এটা ধরে রাখ, আমি কাউকে ডাকছি সাহায্যের জন্য। এই কথা বলে চিৎকার করে সাহায্য চাইতে থাকলে, আরে ভাই আমাদের মহল্লার মসজিদে এই মৌলবীর পিছনে কত শত মানুষ নামাজ পড়ে, আর এভাবে উনি নামাজ ছেড়ে দিল। উনি যে ভুল করেছে না, এটার জন্য ওনাকে পস্তাতে হবে। আমার মনে হচ্ছে আমার নাতি পানিতে ভেসে যাবে, আমি এখন কি করে বাঁচাবো ওকে? এই সময় ছেলেটি চিৎকার করতে থাকলে, বা ইমাম সাহেব, বা এক তো আপনি নামাজ ছেড়েছেন, এর উপর আবার এখানে বসে নাটক করছেন। আরে বেটা আমি নামাজ ভাঙার জবাব তোমাদের পরে দিচ্ছি। প্রথমে আল্লাহর রাস্তে ওই দেখো আমার বাচ্চা পানিতে ডুবছে, দয়া করে ওকে একটু বাঁচাও। এই কথা বলে লোকটি পানিতে নেমে অনেক চেষ্টার পর ছেলেটাকে ওখান থেকে নিয়ে আসলে, বেটা শুকরিয়া, আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছে, ভাগ্যি ভালো যে সময় মতো আমরাও এখানেই ছিলাম। বেটা তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমাদের যে প্রশ্ন নামাজ ভাঙার, তাহলে শোনো, আমাদের দিন সম্মতি দিয়েছে যে যদি আপনার এবং অন্য কোনো মানুষেরও জীবন ঝুঁকিতে থাকে, তাহলে নামাজ ছেড়ে তুমি ওকে বাঁচাতে পারো, এরপর কাজা পড়ে নাও।